বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর একদিন পরেই কিন্তু সাভার স্মৃতিসৌধে আজ বাদ জুমা কিন্তু সৌধ চত্বরের যে মূল বেদি রয়েছে সেখানে তারেক রহমানের ২০ সেনানীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের উদ্দেশ্যেই তার এই দ্বিতীয় দিনের সফরে তিনি মূলত জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পরেই তিনি বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিবেন। এই উপলক্ষে কিন্তু আমরা কালকে থেকেই দেখেছি মানুষের উৎসব মুখর অবস্থা এবং তারা কিন্তু সানন্দে তাকে গ্রহণ করছেন এবং অনেকে এক নজর দেখার জন্য সড়ক মহাসড়ক সহ স্মৃতিসৌধের আশপাশে অবস্থান নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ কিন্তু এই তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু সৌধ মিনার চত্বরে জমায়েত হবেন। আমাদেরকে বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ৫০ থেকে ৭০ হাজারের মতো মানুষ এখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সৌধ চত্বর সহ মূল বেদির কাছেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দণ্ডায়মান রয়েছেন এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন। মূলত সাভার জাতীয় স্মৃতিসৌধে যে মূল বেদি তার আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সাথে কিন্তু স্মৃতিসৌধ চত্বরকে আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে এবং পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে। বলা হচ্ছে যে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, যার শরীরে স্বাধীনতার রক্ত বহমান, তিনি এই মূলত সৌধ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং একই সাথে কিন্তু সে উপলক্ষে কিন্তু সাভারের নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসব বইছে তেমনি কিন্তু সৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে প্রস্তুত করা হয়েছে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে এবং সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা সকালে দেখেছি অনেক মানুষজন কিন্তু সৌধমুখী হচ্ছেন এবং তারা সৌধ চত্বরের বাইরে দাঁড়িয়ে আছে। তো সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।